আপনারা সবাই জানেন আল্লাহ পাকের একজন নবী ছিল, তার নাম মুসা নবী, বড় রাগী নবী। এই মুসা নবী তুর পর্বতে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কোনো ফেরেশতা লাগতো না, সরাসরি কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাম পবিত্র অবস্থায় তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য। হঠাৎ করে একটা টিকটিকি এসে লাফ দিয়ে মুসা নবীর গায়ের মধ্যে পড়ে গেল এবং জামার মধ্যে প্রসাব করে দিল। এমনি তো খুব রাগী নবী, যাচ্ছে খুব পরিপাটি হয়ে পবিত্রতা অর্জন করে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে, আর এই টিকটিকি এসে আমার গায়ের মধ্যে প্রসাব করে দিছে। খুব রাগ হয়েছে, প্রসাব করে আবার চলেই গেছে। যদি থাকতো হাতে ধরে একদম পিষে ফেলতো, যেহেতু মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বড় রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ এই টিকটিকি আপনি কেন তৈরি করেছেন? এই টিকটিকি মানুষের কোনো কাজে আসে না, দেখতেও ভালো লাগে না, একটা বিশ্রী পানি কোনো কাজে আসে না, আমার জামার মধ্যে প্রসাব করে দিয়েছে, অপবিত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন? এই টিকটিকি সৃষ্টি না করলে কি আপনার হতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, মুসা শোনো, এই টিকটিকিও একদিন আমাকে বলে, আল্লাহ তুমি মুসা নবীকে কেন বানাইছো? তুমি মুসা নবীকে কেন বানাইছো? হ্যাঁ মুসা, তুমি বলেছ আল্লাহ এই টিকটিকি কোনোদিন আমার কোনো কাজে আসে নাই, মানুষের কোনো কাজে আসতে আমি দেখি না। হে মুসা, টিকটিকিও আমাকে বলে, আল্লাহ মুসারে কেন বানাইছো? মুসা তো আমার কোনো কাজে আসলো না। চিন্তা করে এরপর আল্লাহ বললেন, মুসা শোনো, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, দেখো বা না দেখো, প্রতিটা মাখলুকাতই মানুষের কল্যাণের জন্য বানাইছি, অকল্যাণের জন্য বানাই নাই। এই যে সাপের মধ্যে বিষ দেখেন, সাপ মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, কিন্তু সাপের বিষেও আবার মানুষকে আল্লাহ বাঁচায়। এই সাপের বিষের মাধ্যমে মানুষের দেহে পেইন হলে সাপের বিষের মাধ্যমে ঔষধ বানিয়ে এই বর্তমান ডাক্তার চিকিৎসা বিজ্ঞান ওই পেইন দূর করে। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই টিকটিকির ব্যাপারে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকেও বানান নাই, মানব জাতি বানান নাই, এই দুনিয়ার মধ্যে অনেক প্রাণী ছিল, হিংস্র প্রাণীও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ফেরেশতারা দুনিয়ায় যাও, এই প্রাণীগুলোকে মেরে ফেলো, দুনিয়াটাকে নীরব করো, যুগোপযোগী করো, যেহেতু আমার শ্রেষ্ঠ বান্দা বান্দিরা দুনিয়াতে যাবে, আদম সন্তান যাবে, এই জন্য যত প্রাণী আছে সবাইকে মেরে ফেলো, আমি আবার নতুন করে প্রাণী তৈরি করব। ফেরেশতারা আসলেন, আকাশের আযাবের মাধ্যমে যত প্রাণী আছে সবাইকে মেরে ফেললেন। কিন্তু এই টিকটিকি চালাকি করিয়া তখন সমুদ্রের একদম কিনারায় কিছু পানির কাছে গিয়ে সে বসেছিল। এই টিকটিকি মরে নাই, ওই টিকটিকিটাও ছিল। তখন দুনিয়া খালি হয়ে গেল। খালি হয়ে যাওয়ার পরে শয়তান এসে তখন এই টিকটিকির কানে কানে কান পরা দিল। জানো বলে কি? বলে এই আদম সন্তান দুনিয়াতে আসবে বলে আল্লাহ সমস্ত প্রাণীকে ধ্বংস করেছে, আর তুমি বেঁচে গিয়েছো, এই আদম সন্তানের কারণে তোমাদের কষ্ট দিয়েছে। এই কথা বলবার কারণে টিকটিকি তখন বলে, আমি সারা জীবন এই আদম সন্তানের পিছনে লাগবো, শত্রুতা আমি করব। এইবারে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করবার পরে ব্যাঙ কিন্তু প্রসাব করে দিয়েছে আগুন বন্ধ হওয়ার জন্য। যদিও ব্যাঙের প্রসাবে আগুন বন্ধ হয় না, কিন্তু ব্যাঙ এতটুকু বিশ্বাস করেছে ইব্রাহিম আল্লাহর নবী, আমি আল্লাহর পক্ষে। আর টিকটিকি তখন ওই অগ্নির মধ্যে ফু দিয়েছে যেন আগুনটা বেড়ে যায়, অথচ তার ফুতে কিন্তু আগুন বাড়বে না, কিন্তু সে ফু দিয়েছে, আগুন তো বাড়বে দূরের কথা, তার ফু তো আগুন পর্যন্ত পৌঁছে না, কিন্তু সে বুঝাইছে আমি আদম সন্তানের শত্রু আর আমি শয়তানের পক্ষে আছি। এই জন্য বিশ্ব নবী বলেন, তোমরা টিকটিকি দেখলেই মেরে ফেলবা। যে ব্যক্তি এক বাড়িতে টিকটিকি মেরে ফেলতে পারবে, আল্লাহ তার আমল নামায় 100 নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। 2 বাড়িতে মারলে এর আধা সওয়াব পাবে, 50 রাকাত নফল নামাজ পড়বার সওয়াব। 3 বাড়িতে মারলে 25 রাকাত নফল নামাজের সওয়াব এরকম কমতে থাকবে। এক বাড়িতে মারতে পারলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবে।
এই জন্য টিকটিকি মারবেন, কোনো সমস্যা নাই। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোকে মারবার জন্য বলেছেন, যদি তোমরা এই প্রাণীগুলোকে দেখো তাহলে তোমরা মারবে। যেমন সাপ, সাপ দেখলে মারবে, কারণ সাপ হলো মানুষের চরম শত্রু। এই শয়তান এই সাপের মধ্যে অনেক সময় ভর করে, খারাপ জিনেরা, বদ জিনেরা এই সাপের উপরে ভর করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাপ মারবে, তোমরা টিকটিকি মারবে। হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় এই টিকটিকির কথা বিশ্বনবী বলে দিয়ে গিয়েছে, এই টিকটিকি তোমরা মেরে ফেলো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ওই যে গারে সোরের মধ্যে পলায়ন করলেন, হিজরতের রাত্রিতে এই মাকড়সা জাল বুনে দিল, কবুতর ডিম পেড়ে দিল। অথচ চিন্তা করে দেখেন, মাকড়সা ছোট্ট একটা প্রাণী, সে বুঝাইলো মাকড়সা জাল বুনে দিল। মাকড়সার মনে মনে চিন্তা, যদি আমি জাল বুনে দেই, জাল তো একদিনে হয় না। যেখানে পুরাতন জায়গা সেখানে মাকড়সা জাল বাঁধে, যেখানে মানুষ দৈনিক চলাচল করে, যে জিনিসটা ব্যবহার করে, ওখানে কিন্তু মাকড়সা জাল বনে না। তখন কাফেররা আসলো, এসে দেখে ছোট্ট পানি মাকড়সা জাল বুনে দিয়েছে। আহারে, তখন কাফেররা মনে মনে ভাবলো, এখানে কোনো মানুষ নাই, আর মানুষ থাকলে তো এখন আর আমরা এই মাকড়সার জাল দেখতে পারতাম না। এই মাকড়সার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কবুতর ডিম পেড়ে দিল। এই কবুতরের উপরে আল্লাহ পাক অনেক সন্তুষ্ট হয়ে গেল। দেখবেন মক্কা মদিনার মধ্যে হাজার হাজার কবুতর, ওরা কোথাও যায় না, ওরা 24টা ঘন্টা মক্কার মদিনার এরিয়ার মধ্যেই থাকে। এই জন্য যারা জিজ্ঞাসা করেন টিকটিকি মারা যাবে কিনা, অবশ্যই মারা যাবে, দেখলেই মারবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, এরা ইসলামের শত্রু, এরা মানুষের শত্রু, এরা ইব্রাহিম খলিলুল্লাহর শত্রু, শয়তানের পক্ষ অবলম্বন করেছে। এই জন্য যেখানে টিকটিকি দেখবেন সেখানেই মারবেন, এটাকে দেখলেই মারা শুরু করবেন। কারণ এটাকে এক বাড়িতে মারতে পারলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন, 2 বাড়িতে মারলে 50 রাকাত নফল নামাজের সওয়াব, 3 বাড়িতে মারলে 25 রাকাত, 4 বাড়িতে মারলে 12 রাকাত, এরকম কমতে থাকবে। এই জন্য যত সম্ভব দ্রুত মারার চেষ্টা করবেন। এগুলো মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, ইব্রাহিম খলিলুল্লাহর শত্রু, এরা হলো ইসলাম জাত, ইসলামের শত্রু, এরা হলো মুসলিম জাতির শত্রু। এই জন্য দেখলেই মারবেন।